আজকে মহাজন বলল এই জাগতিক জগতে যেজন গৌর সোনা ভালোবাসতে পারে, যেজন গৌর হরিকে অঙ্গে ধরতে পারে, তার দশাটা কেমন হয় জানো? মানে এক ভক্তির কথা বলছি, যার নাম ছিল রামচন্দ্র কবিরাজ। আপনারা পদাবলিতে পদকর্তা গোবিন্দ দাসের নাম আপনারা আস্বাদন করেছেন। সেই পদকর্তা গোবিন্দ দাসের জ্যেষ্ঠ ভ্রাতা মানে বড় দাদা ছিলেন রামচন্দ্র কবিরাজ। এই রামচন্দ্র কবিরাজ আর গোবিন্দ দাস এরা ছিলেন দুই ভাই। তা রামচন্দ্র কবিরাজ এবং গোবিন্দ দাস যখন মাতৃগর্ভে গোবিন্দ দাস ছিলেন, তখন গোবিন্দ দাসের পিতৃবিয়োগ ঘটে যায়, মানে তার পিতা মারা যায়। তা মা মনে মনে চিন্তা করছে যে এমতো অবস্থায় যদি আমি পিতৃলয় অর্থাৎ পিতার আলয়ে যে থাকতে পারি, বাবার বাড়ি, তাহলে আমার পরিচর্যা, সেবা পরিচর্যা একটু ভালো হবে। গর্ভ অবস্থা গোবিন্দ দাসকে গর্ভে নিয়ে আর জ্যেষ্ঠ সন্তান অর্থাৎ বড় ছেলে রামচন্দ্র কবিরাজের হাতটা ধরে আজকে তার মাতা উঠলেন কোথায়? পিতৃলয়ে, অর্থাৎ তার পিতার নাম ছিল নরহরি কবিরাজ। তাই নরহরি কবিরাজ বাবা তিনি ছিলেন তান্ত্রিক মতে মা কালীর পূজারী, মায়ের পূজা করতেন। এখন ছোট থেকেই গোবিন্দ দাস যখন ভূমিষ্ঠ হলো, ছোট থেকেই রামচন্দ্র কবিরাজ এবং গোবিন্দ দাস তারা দুইজনেই মায়ের পূজা দিতে দিতে তারা বড় হতে লাগলো। কারণ দাদু বাড়িতে মায়ের পূজা করে, মাতৃ আরাধনা করে, তা ছোট থেকে তারা মায়ের পূজার ভিতরে লিপ্ত। দেখতে দেখতে যখন রামচন্দ্র কবিরাজের বিবাহযোগ্য বয়স হলো, তাড়াতাড়ি করে আজকে একটি সুকন্যা দেখে, অর্থাৎ বর্ধমানে জাজিগ্রাম বলে একটি স্থান রয়েছে, জাজিগ্রাম। সেই জাজিগ্রামের ঠিক পাশে একটি গ্রাম, সেখানকার মেয়ে হলো রত্নমালা। তা রত্নমালা দেবীর সঙ্গে রামচন্দ্র কবিরাজের বিবাহ সম্পন্ন করানো হলো। তা দুজনের বিবাহ হয়েছে। রামচন্দ্র কবিরাজ স্ত্রী রত্নমালাকে নিয়ে বিবাহের পরের দিন ঘরে ফিরে আসছে। তা আগেকার দিনে তোমার গাড়ি ঘোড়া ছিল না, আসতে আগেকার দিনে দেখতেন পালকিতে করে বউ নিয়ে আসা হতো, তাই না মা? তার নববধূ রত্নমালাকে সঙ্গে নিয়ে রামচন্দ্র কবিরাজ ঘরে ফিরে আসছে। আর ঠিক জাজিগ্রামের পাশে শ্রীনিবাস আচার্য প্রভু, এই শ্রীনিবাস আচার্য প্রভু আর অন্য কেউ নয়, মহাপ্রভুর দ্বিতীয় কলেবর হলেন শ্রীনিবাস আচার্য প্রভু। সেই শ্রীনিবাস আচার্য প্রভু আজকে কি করছি, একটি জাজিগ্রামের ঠিক পাশে, আপনারা যারা গেছেন তারা দর্শন করেছে, একদম রেল স্টেশনের পাশে গায়ে রয়েছে শ্রীনিবাস আচার্য প্রভু শ্রীপাদ। তা ঠিক ওই রাস্তার পাশে একটি বটবৃক্ষের নিচে বসে আজকে শ্রীনিবাস আচার্য প্রভু শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করাচ্ছে বাবা। ঠিক এমন সময় নববধূ রত্নমালাকে সঙ্গে নিয়ে রামচন্দ্র কবিরাজ গৃহ অভিমুখে যাত্রা করেছে। আর যখন যাত্রা করেছে, ঠিক ওই জাজিগ্রামের পাশে এসে রামচন্দ্র কবিরাজ আজকে পালকি বাহকদেরকে দাঁড় করালো, দাঁড়া একটু অপেক্ষা কর না। বট গাছের নিচে যখন ভিড় দেখেছে বাবা, তার মনে একটু কৌতূহল হয়েছে। যে দেখলো যে একজন নবীন সন্ন্যাসী অগণিত ভক্তকে নিয়ে শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করাচ্ছে। আর তখন রাজত্ব ছিল বাবা মুসলমান সমাজে। রামচন্দ্র কবিরাজ মনে মনে চিন্তা করছে, কি একজন মুসলমান শাসনতান্ত্রিক সমাজ ব্যবস্থা, একজন নবীন সন্ন্যাসী, এমন তার ভেতরে কি আছে যে এত লোককে এই ভাগবত কথার মধ্যে দিয়ে সে একত্রিত করে ফেলেছে? হ্যাঁ, এমন কি বলছে যে তার কথা আস্বাদন করবার জন্য এত মানুষের ভিড় জমেছে। দেখি তো, আমিও একটুবার শুনে দেখি যে সে কি বলছে। আমার রামচন্দ্র কবিরাজ যখন আজকে শ্রীমদ্ ভাগবত কথা শুনতে গেল,
শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদনের শেষে হঠাৎ করে শ্রীনিবাস আচার্য প্রভু আজকে রামচন্দ্র কবিরাজের দিকে অঙ্গুলিটি হেলন করে দিয়েছে। চেয়ে দেখো, ওই দূরে যে ছেলেটিকে তোমরা দেখতে পাচ্ছ, আমার মনে হয় প্রভু এই সন্তান, এই ছেলেটির দেহটি ভগবান পাঠিয়েছে সংসার ধর্ম পালন করবার জন্য নয়। ভগবান এই ছেলেটির দেহ তৈরি করেছে কৃষ্ণ ভজনের জন্য। হরিবল হরিবল হরিবল। ভগবানের দেহটি তৈরি করেছে কৃষ্ণ ভজনের জন্য। তাই আমি তোমাকে আশীর্বাদ করছি, যত তাড়াতাড়ি হোক তোমার ভেতরে যেন কৃষ্ণ ভক্তির উদয় হয়। তাই গৌর হরি বল হরি বল হরি বল। বৈষ্ণব কৃপা হয়ে গেল না। স্ত্রী রত্নমালাকে সঙ্গে নিয়ে রামচন্দ্র কবিরাজ ঘরে ফিরে এলেন। আর বিবাহের পরের দিন কি মা? কাল রাত্রে। আর কাল রাত্রির পরের দিন ফুলসজ্জা। আজকে নববধূ রত্নমালা নিজেকে সুন্দর করে সাজিয়ে বসে আছে, কখন তার স্বামী ঘরে ফিরবে। যেই না স্বামী ঘরে এসেছে, সঙ্গে সঙ্গে আজকে রামচন্দ্র কবিরাজ রত্নমালার পাশে বসলো। বসে জিজ্ঞাসা করছে, রত্নমালা, আচ্ছা বলো তো রত্নমালা, তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, তাহলে তুমি আমার কে হও? স্বামী, আমি গুরুমুখে শুনেছি যার সঙ্গে তার বিবাহ হয় সে হয় তার স্বামীর সহধর্মিণী। বাহ রত্নমালা, তাহলে তুমি কি আমাকে বলতে পারো একজন সহধর্মিণীর প্রকৃত কাজ কি রত্নমালা? স্বামী, আমি গুরুমুখে শুনেছি স্বামী, একজন সহধর্মিণীর প্রকৃত কাজ হলো তার স্বামীর ধর্মপথে সহায়তা করা। রত্নমালা, আমি যখন তোমাকে নিয়ে বিবাহ করে ফিরছিলাম, পথের ভেতরে একজন বাবাজি আমার দিকে অঙ্গুলি হেলন করে বলেছিল, রত্নমালা তোমার মনে আছে? সে আমার দিকে অঙ্গুলিটি হেলন করে বলেছিল, আমার দেহটা নাকি তৈরি হয়েছে কৃষ্ণ ভজনের জন্য, আমার দেহটা নাকি সংসারের জন্য তৈরি হয়নি। রত্নমালা, রত্নমালা, আমি জীবনে কোনোদিনও দুই নৌকায় পা দিয়ে চলিনি রত্নমালা। আমি তোমাকে 7 পাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তোমার সমস্ত দায়িত্ব নিয়ে আমি তোমাকে আমার ঘরে এনেছি রত্নমালা। তাই তোমার দায়িত্ব তো আমি অস্বীকার করতে পারি না। কিন্তু রত্নমালা, আজ তুমি যদি আমাকে অনুমতি দাও, আজ তুমি আমাকে যা বলবে আমি তাই করব। রত্নমালা, আমায় বলো রত্নমালা, আমার এই দেহটা দিয়ে আমি কি কৃষ্ণ ভজন করব, না আমার এই দেহটা দিয়ে আমি সংসার ধর্ম পালন করব? রত্নমালা, তুমি যদি একবার আমায় অনুমতি দাও, আমার দেহ কৃষ্ণ ভজন করবে রত্নমালা। আর আজ তুমি যদি আমায় বলো আমার এই দেহ সংসার ধর্ম পালন করবে, তাহলে আমার এই দেহ দিয়ে আর কৃষ্ণ ভজন হবে না। আমার এই দেহ দিয়ে আমি সংসারের কর্তব্য পালন করব। বলো বলো রত্নমালা, তুমি আমার কাছে কি চাও? রত্নমালা বসে বসে ক্রন্দন করছে। স্বামী, এ জগতে একজন রমণীর, একজন স্ত্রীর প্রকৃত কাজ হলো তার স্বামীর ধর্মপথে সহায়তা করা। কিন্তু স্বামী, আমি তোমাকে সংসারে আবদ্ধ করে রাখবো না স্বামী। আমি তোমাকে অনুমতি দিচ্ছি,
তোমার এই দেহ দিয়ে তুমি কৃষ্ণ ভজন করো স্বামী। কিন্তু স্বামী, এখন যে অনেক রাত্রি হয়ে গেছে, চারিদিকে ঘন অন্ধকার, এই অন্ধকারের ভেতরে আমি কেমন করে তোমায় যাওয়ার অনুমতি দিই বলো? স্বামী, তুমি একটু অপেক্ষা করো, কাল প্রভাত হতে হতেই তুমি না হয় চলে যেও। না না রত্নমালা, একবার যখন তুমি আমাকে অনুমতি দিয়ে ফেলেছ, এই সংসার বন্ধনে আমি আর আবদ্ধ হব না রত্নমালা। কেন জানো রত্নমালা? একটি রজনী যদি আমি তোমার সঙ্গে কাটিয়ে যাই, একটি রজনী যদি আমি তোমার সঙ্গে অতিবাহিত করি, আমি যে জনমের মতো সংসার বন্ধনে আবদ্ধ হয়ে যাব রত্নমালা। তাই রত্নমালা, একটি রাতও আমি তোমার সঙ্গে কাটাতে চাই না রত্নমালা। আজ এক্ষুনি আমি কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে যাত্রা করব। নিতাই গৌর হরি বল। উন্মাদের মতো পাগল হয়ে ছুটছে আজকে রামচন্দ্র কবিরাজ। গুরুদেব, গুরু তুমি তো সেই বলো যাকে আমি বলেছিলাম তোমার কৃষ্ণ ভক্তির উদয় হোক। বাবা বাবা, এত তাড়াতাড়ি তোমার চৈতন্য হবে আমি তো ভাবতে পারিনি। গুরুদেব, আপনি আমায় বলেছিলেন আমার এই দেহ দিয়ে কৃষ্ণ ভজন হবে। গুরুদেব, তাই তো সংসারের সর্বস্ব কিছু পরিত্যাগ করে আমি আপনার কাছে এসেছি। গুরুদেব, আপনি কৃপা করে আমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেন। গুরুদেব, শ্রীনিবাস আচার্য প্রভু বিলম্ব না করে তাড়াতাড়ি রামচন্দ্র কবিরাজকে মাঝ কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলে। দেখতে দেখতে পাঁচটি বছর গুরুদেবের কাছে অতিবাহিত করে দিল রামচন্দ্র কবিরাজ। একদিন বাবা গুরুদেব মনে মনে চিন্তা করছে যে আমার রামচন্দ্র তো 5টা বছর আমার কাছে কাটিয়ে দিল, কিন্তু একবার আমার পরীক্ষা করে দেখতে হবে যে আমার রামচন্দ্রের মনে এখনো সংসারের প্রতি কোনো অনুভব, কোনো আকর্ষণ আছে কিনা। গুরুদেব কি করলো বাবা, আজকে প্রভাতকালে রামচন্দ্রকে ডেকে বলছে, রামচন্দ্র যাও বাবা, আজ আমি তোমাকে অনুমতি দিলাম, একটি রজনী তুমি তোমার স্ত্রীর সঙ্গে অতিবাহিত করে তবে তুমি আমার কাছে ফিরবে। এ জগতে বাবা সবার বাক্য লঙ্ঘন করা যায়, কিন্তু গুরু বাক্য কখনো লঙ্ঘন করা যায় না। তাই যখন গুরুদেব তাকে আদেশ করে দিয়েছে তাকে তো যেতেই হবে বাবা। পুনরায় যখন রামচন্দ্র কবিরাজ সংসারে ফিরে এলে, ফিরে এসে কি দেখছে, তখনও তার স্ত্রী রত্নমালা স্বামীর আশা পথে আজও নয়ন দিয়ে বসে আছে। কবে তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে, 5টি বছর অতিবাহিত হয়ে গেছে বাবা। আজও আশা পথে নয়ন দিয়ে বসে আছে, কবে আমার স্বামী ঘরে ফিরবে। ঘরে ফিরে এসে দেখলো যে রত্নমালা আজ গৌর নামে নিজেকে লিপ্ত করে রেখেছে। 5 বছর পর স্বামীকে কাছে পেয়ে রত্নমালার মনে আনন্দ ধরছে না। স্বামী স্ত্রী দুজনে একই পালঙ্ক পরে পাশাপাশি বসলো। দেখো মা, ভক্তি কাকে বলে। 5 বছর পর সংসারে ফিরে এসেছে, কিন্তু ফিরে এসে একটি বারের জন্য রামচন্দ্র কবিরাজ স্ত্রী রত্নমালাকে ডেকে জিজ্ঞাসা পর্যন্ত করলো না যে রত্নমালা তুমি কেমন আছো। একেই তো বলে কৃষ্ণ প্রেম বাবা। এই জগতে আমাদের কি ভক্তি আছে? নাই বাবা, আমরা হলাম ভক্তিবিহীন, ভজনবিহীন।
একবারের জন্য স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করলো না, রত্নমালা তুমি কেমন আছো? সারাটি রাত স্ত্রীর মাথাটা কোলের উপরে রেখে গুরুদেবের কাছে কি দীক্ষা হলো, কি শিক্ষা হলো, সারা রাত ভজনের কথা বলতে 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 কখন জানি নিশিটা প্রভাত হয়ে গেল। সারা রাত কৃষ্ণ কথা বলতে বলতে নিশি প্রভাত করে দিল। আর যেই না নিশিটা প্রভাত হয়ে গেল, হঠাৎ করে রামচন্দ্র কবিরাজ রত্নমালাকে ডেকে বলছি, রত্নমালা এবার আমি যাই, আমাকে তুমি বিদায় দাও রত্নমালা, আমাকে তুমি বিদায় দাও রত্নমালা। রত্নমালা আর আমার প্রভুর কাছে তুমি জানিয়ে রেখো রত্নমালা, গুরুদেব যেন জীবনে এমন কোনো কঠিন আদেশ, এই সংসারে ফিরে আসার আদেশ, এমন কঠিন আদেশ যেন গুরুদেব আর কোনোদিনও আমায় না দেয়। রত্নমালা আমি যেন গৌর ভজন করতে পারি, তুই আমার প্রভুকে জানিয়ে দিও। গুরুদেব যেন আর কোনোদিনও আমাকে সংসার ধর্মে না পাঠায়। রত্নমালা আমাকে যেন জীবনে কোনোদিন ওই দেহ নিয়ে এই সংসার বন্ধনে যেন আমাকে ফিরে আসতে না হয়। স্বামী স্বামী তুমি কি বলছো স্বামী? আমি তোমার জন্য অপেক্ষা করে করে 5টা বছর আমি অতিক্রম করে দিলাম। স্বামী আমিও তো একজন নারী, আমার মনেও তো কোনো বাসনা থাকে স্বামী, আমারও তো তোমার কাছে কিছু চাইবার আছে। রত্নমালা তুমি আমার কাছে চাও রত্নমালা, বলো না, বলো না তোমার কি চাই রত্নমালা। স্বামী এ জগতে প্রত্যেকটা রমণী যা চায়, তোমার কাছে আমিও সেই বস্তুটাই চাই। স্বামী অন্তত যাবার পূর্বে একবার আমাকে তুমি কৃপা করে একটি সন্তান দিয়ে যাও। আমি জানি এই সংসারে তুমি আর কোনোদিনও ফিরে আসবে না, তাহলে তুমি বলতে পারো আমার সারাটা জন্ম আমি কার মুখের দিকে তাকিয়ে কাটাবো? যদি আমার গর্ভে একটি সন্তান হয়, অন্তত তাকে নিয়ে তো আমি আমার বাকি জীবনটা কাটাতে পারবো স্বামী। অন্তত যাবার পূর্বে কৃপা করে আমাকে একটি সন্তান দিয়ে যায়। রামচন্দ্র কবিরাজ বলছে, রত্নমালা তুমি সন্তান চাইছো, বেশ সন্তান আমি তোমায় দিয়ে যাব রত্নমালা, কিন্তু আমার ঔরসজাত সন্তান নয়। আমার ঔরসজাত সন্তান আমি তোমাকে দিতে পারবো না রত্নমালা। রত্নমালা আমার যে পিতৃমাতৃহারা জনম দুঃখী একটি ভাই রয়েছে, আমার ছোট্ট ভাই আমার গোবিন্দ। রত্নমালা আজ আমার ভাইকে আমি জনমের মতো তোমার হাতে তুলে দিয়ে গেলাম। রত্নমালা আমার ভাইকে তুমি এমন ভাবে সন্তান স্নেহে মানুষ করো যেন আমার গোবিন্দ জীবনে কোনোদিনও পিতা মাতার অভাব বুঝতে না পারে। এমন স্নেহে তাকে তুমি বড় করো যেন কখনো সে মনে না করে তার পিতা মাতা নাই, জগতে তার কেউ নাই। রত্নমালা তাই আমার গোবিন্দকে জনমের মতো আমি তোমার হাতে দিয়ে গেলাম।
এই বলে গোবিন্দ দাসকে আজকে রত্নমালার হাতে তুলে দিয়ে রামচন্দ্র কবিরাজ যখন ঘরের বাহিরে পা রেখেছে, পেছন থেকে রত্নমালা দেবী ডাক দিয়েছে, স্বামী গৌর চরণে তোমার যে ভক্তি, তোমার যে কৃপা, আমি জানি একদিন না একদিন তুমি ঠিক গৌর চরণ পাবে। আমি জানি একদিন না একদিন তুমি ঠিক গৌর গোবিন্দের দর্শন পাবে। কিন্তু স্বামী, যেদিন তুমি আমার গৌর হরিকে কাছে পাবে স্বামী গো, সেদিনই অভাগিনী রে তুমি করো যেদিন পাবে তুমি ওই গৌর দর্শন, সেদিন অভাগিনী রে তুমি করো যেদিন পাবে তুমি সেদিন ভাগিনী রে তুমি করো শরণ, যেদিন পাবে তুমি গৌর দর্শন, সেদিন ভাগিনীকে করো শরণ, যেদিন পাবে তুমি গৌর দর্শন, সেদিন আমার কথা তুমি করো শরণ, যেদিন পাবে তুমি গৌর দর্শন, সেদিন আমার কথা তুমি করো শরণ, যেদিন পাবে তুমি গৌর দর্শন, সেদিন আমার তাই রত্নমালাকে আশীর্বাদ করে রামচন্দ্র কবিরাজ জনমের মতো ঘরের বাহির হয়ে গেলেন।
প্রভাত হতে না হতেই আবার গুরুদেবের কাছে ফিরে এসেছে বাবা। আর যেই না প্রভাত হতে হতেই আজকে রামচন্দ্রকে দর্শন করেছে, সঙ্গে সঙ্গে শ্রীনিবাস আচার্য প্রভু বলছে, কে কি বারে বাহ রামচন্দ্র, 5টা বছর পর তোকে আমি একটি রজনীর জন্য স্ত্রীর কাছে পাঠালাম, আর রজনী প্রভাত হতে না হতেই তুই আবার আমার কাছে ফিরে এলি। বেশ, তাহলে জীবনে আর কোনোদিনও এমন নিষ্ঠুর অনুমতি আমি তোকে আর কোনোদিনও আর করব না, এমন আদেশ জীবনে আর কোনোদিনও আমি তোকে করব না। বেশ, এই যে ও রামচন্দ্র, একটা কাজ কর দেখি বাবা, আমার সর্বাঙ্গে একটু আমাকে তেল মাখিয়ে দে তো, আমি স্নানে যাব। এই যেই বলেছে, আজকে সঙ্গে সঙ্গে রামচন্দ্র কবিরাজ কি করলো বাবা, তেলের বাটি নিয়ে গুরুদেবের সর্বাঙ্গে আজকে তেল মাখাতে যাচ্ছে। আর যেই তেল মাখাতে যাচ্ছে, পেছন থেকে নরোত্তম এসে কি করলো, রামচন্দ্র কবিরাজের হাতটা টান মেরে ধরল। যেই না টান মেরে ধরল, সঙ্গে সঙ্গে একটা গাছের আড়ালে নিয়ে গিয়ে বলছে, এ কি করছিস রামচন্দ্র? হ্যাঁ, এ তুই কি করছিস? সারাটি রাত সারাটি রজনী তুই তোর স্ত্রীর সঙ্গে কাটিয়েছিস, আর এই অপবিত্র দেহ নিয়ে তুই গুরু সেবা করতে যাচ্ছিস? নিজের দিকে একবারও লক্ষ্য করে দেখিস নি? তোর সর্বাঙ্গে তোর স্ত্রীর শীতির সিঁদুর তোর সর্বাঙ্গে লেগে আছে, আর এই অপবিত্র দেহ নিয়ে তুই যাচ্ছিস গুরু সেবা করতে। সঙ্গে সঙ্গে একটা ঝাঁটা নিয়ে রামচন্দ্র কবিরাজের অঙ্গে একটা সপাটে ঝাঁটা দিয়ে আঘাত করল। যেই না ঝাঁটা দিয়ে আঘাত করেছে, রামচন্দ্র কবিরাজ বলছে, নরোত্তম দাদা, আজ তুমি আমাকে মারলে, বাহ, ঠিক কাজই করেছ। আমি তো আমার অপবিত্র দেহ নিয়ে গুরু সেবা করেছি, ঠিক কাজ করেছ। তবে দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি স্নান সেরে আসছি। বাবা, এই বলে রামচন্দ্র কবিরাজ যে স্নান করতে গেছে, এমন সময় নরোত্তম মনে মনে চিন্তা করছে যে রামচন্দ্র নেই, এই সুযোগে গুরুদেবকে তেলটা আমি মাখিয়ে সেবা করি। তেলের বাটিটা নিয়ে যেই না গুরুদেবের কাছে এসে দাঁড়ালো, যেই না আজকে গুরুদেবের অঙ্গ থেকে উড়ানিটা সরিয়েছে, সঙ্গে সঙ্গে দেখলো যে গুরুদেবের অঙ্গে ঝাঁটার আঘাত। চিৎকার করে উঠল, গুরুদেব, গুরু আমি তো ঝাঁটার আঘাত করেছিলাম রামচন্দ্রের অঙ্গে, সেই ঝাঁটার আঘাত আপনার অঙ্গে এলো কেমন করে গুরুদেব? হে শ্রীনিবাস আচার্য প্রভু বলছে, কি রামচন্দ্র, তুই এটাও জানিস না? তুই এটাও জানিস না রামচন্দ্র, যে দীক্ষাকালে শিষ্য তার দেহটা যে গুরুর চরণে নিবেদন করে দেয়, আর যখন শিষ্য তার দেহটাকে গুরু চরণে নিবেদন করে দেয়, তখন থেকে সেই দেহ আর তার থাকে না, তখন থেকে শিষ্যর দেহ হয়ে যায় গুরুদেবের দেহ। নরোত্তম, তুই যে যার তার অঙ্গে আঘাত করিস নি নরোত্তম, এমন বড় গুরু ভক্তের অঙ্গে তুই আঘাত করেছিস নরোত্তম, যাকে 5টি বছর পর আমি সংসারে পাঠালাম বটে, কিন্তু সংসারে ফিরে গিয়ে যেই রামচন্দ্র সারাটা রাত নিজের স্ত্রীর পাশে কাটিয়ে সারাটা রাত কৃষ্ণ ভজন হরি ভজনের কথা বলতে বলতে নিশি প্রভাত হতে না হতে যেই শিষ্য তার গুরুদেবের কাছে ফিরে আসে, এমন বড় গুরু ভক্তের অঙ্গে তুই যে আঘাত করেছিস নরোত্তম, এ তুই কি করেছিস নরোত্তম, এ তুই কি করেছিস? যেই না বলেছে নরোত্তম মনে মনে চিন্তা করছে, কি
এ আমি কি করলাম? রামচন্দ্রের মতো গুরু ভক্তের অঙ্গে আমি আঘাত করেছি, এই হাতে আমি ওর অঙ্গে আঘাত করেছি, তাই এই হাত আমি আর রাখবো না। সঙ্গে সঙ্গে আজকে জ্বলন্ত আগুনের ভেতরে যেই না রামচন্দ্র আঘাত করবার জন্য হাতটা নিয়ে নরোত্তম আগুনে দিয়েছে, সঙ্গে সঙ্গে শ্রীনিবাস আচার্য প্রভু চিৎকার করে উঠল, বাপ রে বাপ, এদেশে বিচার নয়, দিনে মারে ঝাঁটার বাড়ি, রাতে পোড়ায় হাত। আগুনে হাত দিল নরোত্তম, ফসকা উঠল গুরুদেবের হাতে। এই জন্য মায়েরা যারা সদ্গুরু হয় তারা দেখবেন বাবা এত সহজে কাউকে দীক্ষা দেয় না। যেমন আমার শ্রী গুরুদেব বৃন্দাবনে 108 বিনোদ বিহারী দাস বাবাজি, আমার কোটি কোটি জন্মের স্বীকৃতি হয়তো আমার কপালে ছিল, তাই হয়তো বাবার কাছ থেকে কৃপা পেয়েছি। আমার বাবার কাছে যতই ভক্ত যাক, বাবা তো সবাইকে করে না, তথাপিও বাবা কোনোদিনও কাউকে দীক্ষা দেয় না, শুধুমাত্র হরিনাম প্রদান করে। যারা সদ্গুরু হয় এত সহজে দীক্ষা দেয় না বাবা, কারণ যখনই শিষ্য করবে না ওই দেহটা তখন কিন্তু আর শিষ্য থাকে না, হয়ে যায় গুরুর দেহ। তো ও দেহ দিয়ে যদি কোনো অপরাধ হয়, তাই ওই অপরাধটা যে শিষ্যর হবে না, লাগবে গিয়ে গুরুর গায়ে। তাই যারা গুরু দীক্ষা গুরু শিক্ষা গ্রহণ করেছেন বাবা, সবসময় মাথায় চিন্তা করবেন, আমার এই দেহ দিয়ে যদি কোনো অপরাধ হয়ে যায়, আমার অপরাধ কিন্তু আমার গুরুদেবকে গ্রহণ করতে হবে। তাই সর্বকথা আগে চিন্তা করে তারপরে আমাদের ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে বাবা। তাই যেই না আগুনে হাত দিল, সঙ্গে সঙ্গে হাতে ফসকা উঠে গেছে। সঙ্গে সঙ্গে শ্রীনিবাস বাবু চিৎকার করছে, নরোত্তম এ তুই কি করলি? তুই জানিস না তোর দেহটাও যে আমার দেহ, তোর দেহ আগুনে পুড়লে সে দেহে যে আমার হাতে ফসকা পড়বে। সঙ্গে সঙ্গে নরোত্তম কি করলো, ছুটে এসে গুরুদেবকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। এই হলো ভক্ত বাবা, আর এই হলো ভক্তি। এ জগতে যদি গৌর সোনাকে কেউ ভালোবাসে, এ জগতে ভগবানকে যদি কেউ ভালোবাসে, সে এমনভাবেই পথের পাগল হয়ে যায়। তাই আজকে মহাজন বলছে, দেখো দেখো হেমশয় অতি গোড়া সুমধুর হাসথরা জগজন নয়ন আনন্দ। তাই আজ আমার গৌরঙ্গ মহাপ্রভু পুরাবের ভাবে ভাবিত হলে, আর পুরাবের ভাবে ভাবিত হয়ে মহাপ্রভুর আজকে সূর্য পূজার কথা মনে পড়েছে। আর যেই না সূর্য পূজার কথা মনে পড়েছি, মহাপ্রভু কি করছেন, নিজেকে সুন্দর করে সাজাচ্ছি। কেন বাবা? আজ সূর্য পূজা দিতে যাবে বলে। তাই মহাজন বলছে, দেখো দেখো গৌর হরির ভাবটা কেমন জানো, বিরিতি মূরতি কি রূপ
অঙ্গ বন্ধ। বলি দেখো দেখো আমার প্রেমের মূরতি, দেখো দেখো প্রেমের মূরতি, দেখো দেখো আমার প্রেমের মূরতি, দেখো দেখো আমার প্রেমের মূরতি, ওগো দেখো দেখো আমার প্রেমের মূরতি, আমার অতি অঙ্গ প্রীতি মূরতি গিয়ে রূপ স্বরূপ ধরো ওই ছনপতি অঙ্গবন্ধ। আজ রাধা ভাবে ভাবিত হলেন আমার গৌর হরি, রাধা ভাবে ভাবিত হয়ে ভাবনিধি গৌর হরি আমার আজ সূর্য পূজা দেবে বলে নিজেকে সুন্দর করে সাজাচ্ছে। কেমন ভাবে বাবা? এই সময়টা কোন সময়? মধ্যাহ্ন সময়, তাই তো? এই মধ্যাহ্ন সময় জেনে এখন মধ্যাহ্ন সময় সূর্য পূজা দেবে, তাই আজকে আমার মহাপ্রভু কি করলেন? নিজেকে সুন্দর করে সাজাচ্ছে। কেমন ভাবে? বৈষ্ণব মহাজন বলছে দেখো দেখো মা যদি নহি বাসনে আবৃত অনুপম নয়নাহি জলে পরিব, নয়নাহি জলে পরিব। যারা সূর্য পূজা দেবেন তারা ডালা নিয়ে চলে আসবেন, সূর্য পূজা শুরু হয়ে গেছে। তাই কি বলছে বাবা? মা যদি নহি পুন বাসনে আবৃত তনু কহতহি পূজা বসু। মানে আজকে মধ্যাহ্ন সময় জেনে রাধাভাবে ভাবিত হয়ে গৌরহরি সুন্দর করে সাজছে। হ্যাঁ, আর কি বলছে? কম্প পুলক ঘম সরভঙ্গ অনুপম নয়নাহি জলে পড়িব। আজ গৌরহরির আমার অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হয়েছে। কি কি মা? কম্প পুলক ঘাম। কম্প মানে আমার গৌরহরি কখনো কখনো কাঁপছে, মানে কম্পন দিচ্ছে। কম্প পুলক ঘম মানে কখনো আমার গৌরহরির অঙ্গ থেকে ঘর্ম ঝরছে, মানে ঘাম ঝরছে। হ্যাঁ, আবার স্বরভঙ্গ মানে কোনো সময় আবার গলাটা ভাঙা ভাঙা, আবার কখনো আজকে রাধাভাবে বিবাহিত হয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে আমার গৌরহরি ক্রন্দন করেছে। হ্যাঁ, এইভাবে আমার গৌরহরির আজকে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হয়েছে। আমার গৌরহরি কি করছি? আজ সূর্য পূজা দেবে বলে নিজেকে সুন্দর করে সাজিয়ে আজকে সূর্য পূজার ছলা করে আজকে রাধাভাবে ভাবিত হয়ে গৌরহরি যাচ্ছে। কেমন ভাবে? মহাজন বলছে দেখো দেখো আজ বাম ভোজইবা সনে মুখ ঝাপয়ে বাম বাম ভোজইবা সনে মুখ ঝাপয়ে বাম বসনে মুখ ঝাপয়ে বাম নয়নে ঘন চাই রে। বাম নয়নে ঘন চাই রে। বাম ঘন চাই রে। কেউ দেখলো নাকি রে? হরিবল হরিবল। কেউ দেখলো নাকি গো? দেখলো নাকি রে? দেখলো নাকি রে? আদিনী গণে তারা দেখলো নাকি? কত ভাবিনি গণে তারা
তারা দেখলো নাকি রে বাদিনীগণ তারা দেখলো নাকি রে বাদিনীগণ তারা সূর্য পূজায় যাবে বলে ও গো বাদিনীগণ তারা ও গো বাদিনীগণ তারা ও গো বাদিনীগণ তারা দেখলো নাকি গো বাম ভুজই বসনে মুখ ঝাঁপয়ে বাম নয়নে ঘন চায়। আপনারা যারা বৃন্দাবনে গেছেন তারা জানেন, তাই না? বৃন্দাবনে আমার ব্রজমাইরা কোন দিক থেকে ঘোমটা দেয়? কোন দিক থেকে? আমরা ঘোমটা দিই কোন দিক থেকে? ডান দিক থেকে, তাই তো? আর বৃন্দাবনে ব্রজমাইরা ঘোমটা দেয় বাঁ দিক থেকে, কারণ তারা হলেন বামা নারী। আর আমার রাধারানী তো বৃন্দাবনের ব্রজেশ্বরী, তাই আজকে গৌরহরি রাধাভাবে ভাবিত হয়েছে। তাই ঠিক রাধারানীর মতো করে আজকে কি করেছে, সুন্দর করে ঘোমটা দিয়ে আজকে বাঁ দিক থেকে মানে বাঁ নয়নে আজকে বারবার করে আমার প্রভু তাকাচ্ছে। কেন? যে বাদিনীগণ তারা কেউ দেখলো নাকি যে আমি সূর্য পূজা দিতে যাচ্ছি। কারণ রাধারানী যখন সূর্য পূজা দিতে যাচ্ছিলে তখন বাদিনীগণ মানে জটিলা কুটিলা পাচেরা দেখে ফেলে, তাই কি করছিল, বারবার বাঁ দিক থেকে ঘোমটা টেনে বারবার যাচ্ছে আর বাঁ নয়নে চাইছে। হ্যাঁ, তা আজকে কি হয়েছে, রাধাভাবে ভাবিত গৌরহরি সুন্দর করে সেজে ঠিক রাধারানীর মতো করে বাঁ দিক থেকে বারবার চাইছে যে বাদিনীগণ কেউ দেখলো নাকি। আরে হেন লীলা দর্শন করে পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে তিনি পদ রচনা করছেন। কি বলছে দেখো দেখো, এ রাধা চিতে অভিলাষায় রাধা হরি বল হরি বল। আর বিলাসা আহমদি রে ও গোরে রাধা চিতে বলি সয়চা রণ পাইরে বলি সয়চা রণ জন পাইরে। আর জয়তা যেন পাই রে জয়তা তরণ যেন পাই রে। আহা সইচা রণ যেন পাই গো আহা সইচা রণ যেন প্রভু চরণ ছাড়া করোনা গো চরণ ছাড়া করোনা গো। প্রভু যেন আমার চরণ ছাড়া করোনা গো। প্রভু তোমার কাছে এই নিবেদন যেন চরণ ছাড়া করো না গো। প্রভু তোমার চরণে আমার এই নিবেদন চরণ ছাড়া করোনা গো। আর কাছে
তাই আজকে লীলার পাশে পদকর্তা দাঁড়িয়ে এক পাশে বলছে এ রাধা মোহন চিতে অভিলাষ হয়ে সই ও চরণ জন পায়। আজকে মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে হে প্রভু তোমার কাছে আমার নিবেদন যেন জন্মে জন্মেই শুধু তোমার রাতুল চরণে তুমি আমাকে ঠাঁই দিও। তাই কি বলছে দেখো চিতে অভিলাষ রে মাধব দাসের চিতে অভিলাষ রে রাধা মোহন দাসে চিতে অভিলাষ রে মাধব দাসের চিতে অভিলাষ রে হে মাধব দাসে চিতে অভিলাষ রে রাধা মোহন মাধব দাসের চিতে অভিলাষ রে ও মোহন দাসে চিতে অভিলাষে মোহনদাসের চিতে অভিলাষ উলুধ্বনি দিবাই গৌর হরি মোহন দাসে চিতে অভিলাষে মোহনদাসের চিতে অভিলাষ রে রাধা মোহন দাসে ও গো চিতে অভিলাষে মোহন দাসে মোহনদাসের চিতে অভিলাষ রে মোহনদাসের চিতে অভিলাষ রে মোহনদাসের চিতে অভিলাষ রে ও হো দাসে চিতে অভিলাষে মোহন দাসে চিতে অভিলাষ ও মোহনদাসের চিতে আমারি রে মোহন দাসে চিতে অভিলাষ রে মোহন দাসে চিতে অভিলাষ রে মোহন দাসে